হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ পথ চলার পর শেষ হল জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনা। আরশ খান এবং তটিনীর অনস্ক্রিন কেমিস্ট্রি আমাদের যেমন হাসিয়েছে, তেমনি গল্পের কিছু মোড় আমাদের কাঁদিয়েছেও। আজ কথা বলবো এই নাটকের শেষটা কেমন হল এবং কেন এটি দর্শকদের মনে জায়গা করে নিল তা নিয়ে। নাটকটির মূল শক্তি ছিল এর আবেগঘন গল্প। যৌতুক প্রথা বা সমাজের দেনা পাওনার বাইরেও ভালোবাসার যে একটা আলাদা টান থাকে, তা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আরশ খানের রাগী কিন্তু কেয়ারিং ইমেজ আর তটিনীর স্নিগ্ধ অভিনয়, সব মিলিয়ে সাধারণ একটা গল্পকেও অসাধারণ করে তোলা হয়েছে। বিশেষ করে পারিবারিক টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির দৃশ্যগুলো ছিল একদম রিয়েলিস্টিক। যদি ভালো দিকের কথা বলি, তবে বলতে হবে এর মিউজিক এবং ডায়ালগ। কিছু কিছু ডায়ালগ তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে হ্যাঁ, দীর্ঘ ধারাবাহিক হওয়ার কারণে মাঝখানের কিছু এপিসোড একটু টেনে লম্বা করা হয়েছে বলে মনে হয়েছে। অনেক দর্শকই 121 নম্বর পর্ব খুঁজছেন, কিন্তু বাস্তব কথা হল, গল্পটি যেখানে শেষ হয়েছে সেখানেই এর পূর্ণতা। অযথা টেনে বড় না করে সুন্দর একটা এন্ডিং দেওয়াটাই ছিল নির্মাতাদের বুদ্ধিমানের কাজ। পরিশেষে যারা একটু ইমোশনাল এবং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তাদের জন্য দেনা পাওনা সবসময় মনে রাখার মতো একটি নাটক হয়ে থাকবে। আপনাদের প্রিয় চরিত্র কোনটি ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন কোন নাটকের রিভিউ দেখতে চান তাও জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। লাইক এন্ড সাবস্ক্রাইব করুন প্লিজ।